সামনে কোপা আমেরিকা শুরু হতে যাচ্ছে এবং কোপা আমেরিকা নিয়ে আপনাদের সব থেকে যে বেশি প্রশ্নগুলো পেয়েছি সেটা হচ্ছে নেইমার জুনিয়র কি কোপা আমেরিকা খেলবে? আর্জেন্টিনা কবে তাদের কোপা আমেরিকা স্কোয়াড ঘোষণা করতে পারে? এখনো কেন তারা ঘোষণা করছে না, যেখানে ব্রাজিল অলরেডি ঘোষণা করে দিয়েছে? আর ব্রাজিল যে 23 জনের দল ঘোষণা করেছে সেখানে আরও যে 3জন এক্সট্রা প্লেয়ার ডাকা হতে পারে, সেই 3জন কাকে ডাকা হতে পারে এবং কবে সেগুলোর অ্যানাউন্সমেন্ট আসবে? সো আজকের এই ভিডিওতে এই তিনটা বিষয় আমি কভার করার চেষ্টা করব। তার আগে রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা যদি কোপা আমেরিকা আমার সাথে এনজয় করতে চান সো প্লিজ চেক করে দেখুন আমাকে ফলো করেছেন কিনা, বিকজ কোপা আমেরিকার আগে আমার টার্গেট রয়েছে 200K ফলোয়ার। খুব কাছাকাছি রয়েছে, আপনাদের ভালোবাসা পেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। সো প্লিজ ফলো করে দিন। প্রথমে শুরু করতে চাই আর্জেন্টিনা দিয়ে। আর্জেন্টিনা এখনো কেন তাদের কোপা আমেরিকার দল ঘোষণা করছে না, এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে, যেখানে ব্রাজিল অলরেডি তাদের 23 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। আসলে আর্জেন্টিনা দল ঘোষণা না করার কারণই হচ্ছে এই 23 সদস্যের ব্রাজিলের দল ঘোষণা। বিকজ 23 সদস্যের দল ঘোষণার পরে ব্রাজিলকে এখন আরও এক্সট্রা 3জন প্লেয়ারকে ডাকতে হচ্ছে, বিকজ কনমেবল থেকে 26 জনের দল ঘোষণার সুযোগ দিয়েছে প্রতিটা কোপা আমেরিকা দলকে। আর্জেন্টিনা জানতো যে এই সুযোগটা কনমেবল থেকে দেয়া হতে পারে, যার জন্যই তারা অপেক্ষা করছিল এবং কনমেবল থেকে 25শে মে, আমার বার্থডে, সেই দিনটাই লাস্ট ডে করে দেয় যে কোপা আমেরিকার দল ঘোষণা করার জন্য। সো এর মধ্যেই আর্জেন্টিনাকে তাদের দল ঘোষণা করতে হতে পারে। তার মানে হচ্ছে 20 মের পরে আপনি যে কোনো সময় অথবা আজকালের মধ্যেও আপনি পেয়ে যেতে পারেন আর্জেন্টিনা তাদের দল ঘোষণা কিন্তু করে দিতে পারে। বাট আর্জেন্টিনা একটু সময় নিচ্ছে এবং 23 জনের দল তারা আগেই দিতে পারতো, কিন্তু তারা 26 জনের অপেক্ষা করার কারণে একটু দেরি করে তাদের দলটা ঘোষণা করছে। এবং সময় নেওয়াটা আসলে কোনো অন্যায় কিছু না, বিকজ এখনও হাতে বেশ কিছু সময় রয়েছে। যাচাই বাছাই করে ভালো মতো একটা ফাইনাল দলটা দেওয়াই আসলে বুদ্ধিমানের কাজ হবে এবং লিওনেল স্কলানি সেই কাজটাই কিন্তু করছে। এইবার আসি ব্রাজিলের টপিকে। ব্রাজিল কবে তাদের এক্সট্রা 3জন প্লেয়ারকে কোপা আমেরিকা দলে রাখতে যাচ্ছে? ওই যে বললাম 25শে মে। 25শে মে কনমেবল থেকে যেহেতু ডেডলাইন ফিক্সড করে দিয়েছে, তার মানে 25শে মের মধ্যেই ব্রাজিল কিন্তু যে কোনো সময় তাদের 3জন প্লেয়ারকে কল আপ করতে পারে এবং দরিফল জুনিয়র ডেফিনেটলি এই ক্ষেত্রে একটু সময় নিতে পারে এবং সে 25শে মে বা 24শে মে এই সময়টাতে যে এই 3জনকে কল আপ করতে পারে। বিকজ ক্যাসেমিরো কেমন করছে যেহেতু তার পারফরমেন্স নিয়ে একটু সন্দেহ রয়েছে, সো ক্যাসেমিরোকে ডাকা হবে কিনা এটা একটা ডাউটের বিষয়। পেদ্রোকে ডাকা হতে পারে, ব্রাজিলিয়ান স্ট্রাইকার, এবং রিচার্লিসনের নাম শোনা যাচ্ছে, তাকে ডাকা হতে পারে। আরও অনেক প্লেয়ারের কিন্তু অপশন রয়েছে, ব্রেমারের নাম শোনা যাচ্ছে, যে কিনা একজন সেন্টার ব্যাক, তাকেও ডাকা হতে পারে। এবং সব আপনি যে আশাটা করছেন, যেটা আপনি আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, সেটা হচ্ছে নেইমারকে ডাকা হবে কিনা, এই বিষয়টার জন্যও কিন্তু একটু অপেক্ষা করা হতে পারে। আসলে এখন যে টপিকে আসে সেটা হচ্ছে নেইমারকে আসলে কোপা আমেরিকা খেলতে পারবে কিনা। দেখেন, নেইমার ইনজুরিতে পড়ে যখন হচ্ছে এদের মিলিতাও যে ইনজুরিতে পড়ছিল এসিএল ইনজুরিতে, নেইমারও সিমিলার মোটামুটি টাইমেই কিন্তু ইনজুরিতে পড়ে, একটু পরে মেবি। এবং আপনি যদি খেয়াল করে দেখেন এদের মিলিতাও আজকে থেকে অলমোস্ট 2 মাস আগে সে মাঠে ফুটবলে ব্যাক করেছে। 1.5 মাস আগে, 2 মাস আগে, মাঠে সে প্লেয়ারদের সাথে ট্রেনিং করছে রিয়াল মাদ্রিদে। 2-1টা ম্যাচও সে স্টার্ট করেছে অলরেডি, কিন্তু মোটামুটি 1 মাস পরে, মাঠে নামার ঠিক 1 মাস পরে। এখন কথা হচ্ছে, আজকে কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করা হয় যে ফাইনালে কি এদের মিলিতাও খেলবে? তখন কার্লো আনচেলত্তি উত্তর দেয় যে যদি এদের মিলিতাও 100% ফিট থাকে তবে খেলবে, 100% ফিট না হলে ডেফিনেটলি না। এবং সে ফাইনালি একদম রিকভার করার একদম লাস্ট স্টেজে রয়েছে, একদম খুবই কাছাকাছি রয়েছে ফুল ফিট হয়ে যাওয়ার। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, এদের মিলিতাও যেহেতু নেইমারের কিছুদিন আগে ইনজুরিতে পড়ে এবং মোটামুটি সিমিলার ইনজুরি এবং তার রিকভারি নেইমারের থেকে ফার্স্ট হয়েছে, সো তারপরও এদের মিলিতাও মোটামুটি 2 মাস আগে সে মাঠে কামব্যাক করেছিল রিয়াল মাদ্রিদের ট্রেনিংয়ে। এবং সে ট্রেনিং করে তার ফিটনেস ফিরিয়ে নিয়ে আসে, ফর্ম ফিরিয়ে নিয়ে আসে এবং সেইখান থেকে আস্তে আস্তে 90 মিনিট খেলার জন্য একজন প্লেয়ারের যে ফিটনেসটা দরকার সেইটা ফিরিয়ে নিয়ে আসে। এখন পর্যন্ত সে কিন্তু রেগুলার স্টার্টার হয়নি রিয়াল মাদ্রিদের এবং ফাইনাল পর্যন্ত তাকে নিয়ে ডাউট রয়েছে সে আসলে খেলবে কিনা। এখন আপনাকে প্রশ্ন করুন যে নেইমার, যে কিনা মাত্র 3-4 দিন হলো সে হচ্ছে মাঠের ফুটবলে নেমেছে, মাঠে ফুটবল নিয়ে সে প্র্যাকটিস করছে। এখানে তার যে টার্গেটটা সেটা হচ্ছে তার ফিটনেসটা প্রথমে ফিরিয়ে নিয়ে আসা, 90 মিনিট ফুটবল খেলার মতো করে, এবং তার মাসলগুলোকে আর একটু বেশি স্ট্রং করা। সাথে নেইমারের ডেফিনেটলি যে ফর্ম, রিদম ফুটবল খেলার জন্য এবং প্লেয়ারদের সাথে কম্বিনেশন, সব কিছু ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু তার হাতে সময় যদি আপনি বিচার করেন কোপা আমেরিকার জন্য কতটুকু সময় রয়েছে, খুবই শর্ট একটা সময় রয়েছে। এই শর্ট টাইমের মধ্যে নেইমার জুনিয়র কি পারবে এতগুলো কিছু করতে? ডেফিনেটলি না। সো আপনি যদি চিন্তা করেন নেইমার জুনিয়র কোপা আমেরিকাতে কামব্যাক করবে, এটা হয়তো আপনার মন ভেঙে দিতে পারে। এবং আপনি যদি দরিফল জুনিয়র হন এবং আপনাকে যদি 25শে মের আগে কোপা আমেরিকার দল ঘোষণা করতে হয়, আপনি যদি নেইমারের নামটা দেন, তবে আপনাকে ধরে নিতে হবে যে আপনি কোপা আমেরিকা ফাইনাল, সেমিফাইনাল খেলবেন এবং সেই সময় যে প্রবাবলি নেইমার একটু সুযোগ থাকতে পারে ফিট হওয়ার।
সো সেই সময় নেইমারকে আপনি দলে রাখতে পারেন সেই সময়ের আশা করে। কিন্তু আপনি যদি দরিফল জুনিয়র হন শুধুমাত্র শেষ দিকের ম্যাচের জন্য আপনি কি নেইমার জুনিয়রকে ডাকবেন? আর যদি নেইমারকে সে রাখেও দলে এবং তারপরে দরিফল জুনিয়র বা ব্রাজিলের পারফরমেন্স খারাপ হয়, ব্রাজিল বাদ হয়ে যায়, তখন কিন্তু সবাই তার দিকে আঙুল তুলে বলবে যে আনফিট প্লেয়ার নেইমার, তাকে কেন দলে রাখা হয়েছিল নামের বিচারে। বিকজ নেইমার ইজ এক্সট্রাঅর্ডিনারি। নেইমার যদি ফিট থাকে, নেইমারকে বাদ দেওয়ার ক্ষমতা কোনো কোচের নাই। কিন্তু সে ফিট না, সাহসী সিদ্ধান্ত দরিবলকে নিতে হবে। ইমোশন দিয়ে বিচার করলে একজন কোচ কখনোই সাকসেস হতে পারবে না। সো দরিবল এই জায়গাতে কখনোই এই কাজটা করবে না যদি নেইমার 100% ফিট না থাকে, তাকে দলে রাখবে না। আর নেইমার যদি ফিট হয়েও যায়, দেখা গেলো কোপা আমেরিকার মাঝামাঝি বা শেষ দিকে যে ফিট হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি তাকে এরকম হাই পারফরমেন্স একটা টুর্নামেন্টে যেখানে প্রত্যেকটা প্লেয়ারের 100রও বেশি কিছু দিতে হবে নিজের টিমের জন্য, সেইখানে নেইমার কতটুকু পারফরমেন্স করতে পারবে, এখানে নেইমারের কতটুকু ফিরে আসাটা পারফেক্ট হবে, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। বিকজ এইরকম একটা টুর্নামেন্টে নেইমার যদি তার ইনজুরি থেকে এসে কামব্যাক করে ফেস করে, তার আবারও ইনজুরিটা রিল্যাপস করার একটা চান্স থাকবে। সো আপনি যে স্বপ্নটা বারবার দেখছেন যে নেইমার কোপা আমেরিকা খেলবে, আমি আপনার স্বপ্নটা ভাঙতে চাই না, কিন্তু আপনাকে রিয়েলিটিটা রিয়েলাইজ করাতে চাই যে নেইমারের কামব্যাক করার স্বপ্নটা আপনি দেখছেন সেটা আপনার স্বপ্ন ভঙ্গের কারণ হতে পারে। সো প্লিজ, আপনারা যদি মনে করেন নেইমারের খেলার সম্ভাবনা রয়েছে কোপা আমেরিকায়, এটা আসলেই সম্ভব না। বিকজ নেইমারের ফুললি ফিট হতে অ্যাটলিস্ট এখনও 2 মান্থের মতো সময় লাগবে। বিকজ মাঠের ফুটবল, আমি আপনাদের নেইমার নিয়ে অনেক ভিডিওই করেছি, আপনারা সেখানে দেখতে পারেন নেইমারের কামব্যাক করার প্রসেসটা কী ছিল। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছুদিনের মধ্যে আপনারা নেইমারকে দেখবেন মাঠে সেই ফুটবল নিয়ে ট্রেনিং শুরু করছে, এবং তারপরেও তার আরও 1.5 থেকে 2 মাসের প্লাস সময় লাগতে পারে তার ফুল রিদমে ফিরতে এবং মাঠে ফুটবলে ফিরতে। সো এই জিনিসগুলো আমি বলেছি, এবং নেইমার অলরেডি কিন্তু মাঠে বল নিয়ে ট্রেনিং করছে। দ্যাট ডাজেন্ট মিন এইটা দেখে আপনারা স্বপ্ন দেখতে পারেন যে হ্যাঁ নেইমার তো মাঠে ফুটবল নিয়ে ট্রেনিং করছে, ওয়াও, নেইমার কামব্যাক করবে, নেইমারের নাম থাকবে ওই 3 জনের, এক্সট্রা যে 3 জন কল আপ করা হবে সেখানে নেইমারের নাম থাকবে, এই স্বপ্নটা আপনারা দেখছেন। এবং নাম না থাকলে অনেকেই দরিফল জুনিয়রকে আপনারা চাতা বলতে শুরু করবেন, কিন্তু আপনি যদি দরিফল হন এবং দরিফলের কাজ আসলে একটা ফিট স্কোয়াড ঘোষণা করা, তো সেখানে ডেফিনেটলি নেইমারের নাম থাকার আমি আসলে কোনো সম্ভাবনা দেখছি না। এখন দরিফল শেষ 2-1 ম্যাচের জন্য যদি তাকে কলাপে রাখে, সেটা আসলে কিছু বলার নাই। আর যদি অনেকেই বলছেন এনরিকের ইনজুরির কী খবর, এনরিক্সের ইনজুরিটা আসলে সিরিয়াস কোনো ইনজুরি না, যার জন্য ডেফিনেটলি তাকে আপনারা দলের সাথে দেখতে পাবেন ব্রাজিল দলে। সে খুবই মাইনর একটা ইনজুরি হয়েছে, সেটা আসলে সে খুব জলদি রিকভার করে ফেলবে। এবং এডারসনের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছেন যে এডারসন ইনজুরিতে পড়েছিল সিটির ম্যাচের হয়ে, এটাও আসলে খুবই মেজর ইনজুরি না, খুব সিম্পল একটা ইনজুরি, দুই ম্যাচ মিস করতে পারে সর্বোচ্চ, তারপরে সে ডেফিনেটলি ব্রাজিল দলে এসে কোপা আমেরিকা স্কোয়াডে থাকবে। সো এই হচ্ছে কোপা আমেরিকা নিয়ে আপডেট। সো আপনি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন, আপনার নেইমার ফ্যানদের মধ্যে নেইমারের যত গ্রুপ রয়েছে আপনি শেয়ার করে দিতে পারেন, খুবই ভালো লাগবে এটা করলে। আর ডেফিনেটলি আপনি যদি ফলো না করে থাকেন ফলো করে দেবেন, এবং কোপা আমেরিকা একসাথে আমরা অনেক বেশি এনজয় করতে চাই। ধন্যবাদ।